প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুব ভালো আছো। বিগত ক্লাসগুলো তোমরা দেখেছো। সেই চারণ কবি নিয়ে আমরা দুটো এপিসোড করেছিলাম। আজকে আমরা সেই চারণ কবি নিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্ব আমরা কিন্তু রচনা বা আলোচনা করব। সেই প্রশ্ন উত্তর পর্বে আমাদের থাকছে বাছাইকৃত 40টি প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষাতে অবশ্যই পড়বে। একদম ধরে নিতে পারো এখান থেকে প্রশ্নগুলো আসবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, তোমরা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা নিজে থেকে সলভ করবে এবং আমিও তোমাদেরকে সলভ করে দেব। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে যে ভারভারা রাওয়ের পুরো নাম কি? বিশ্বপতি ভারভারা রাও, পেন্ডিয়ালা ভারভারা রাও, ভেঙ্কটেশ ভারভারা রাও, না ভারভারা ভেনুগোপাল রাও? 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, পেন্ডিয়ালা ভারভারা রাও। এই তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা, পেন্ডিয়ালা ভারভারা রাও। এরপরের দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে ভারভারা রাও মূলত কোন ভাষার কবি ছিলেন? তেলুগু, তামিল, মালায়ালাম, কন্নড়, কোন ভাষার কবি ছিলেন? উত্তর হচ্ছে ক, অর্থাৎ তেলুগু ভাষার কবি ছিলেন। এরপরের প্রশ্ন, চারণ কবি কবিতাটির অনুবাদক কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, উৎপল কুমার বসু, শক্তি চট্টোপাধ্যায়, না শঙ্খ ঘোষ? উত্তর হবে ঘ, শঙ্খ ঘোষ। 4 নম্বর প্রশ্ন, চারণ কবির মূল কবিতাটি হলো কবিতা, কাব্য, কবি, না কথ্য? উত্তর হবে গ, অর্থাৎ চারণ কবির মূল কবিতাটি হলো কবি। এরপরে প্রশ্ন আমরা চলে যাব যে চারণ কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চেলি নেগাল্লু, ভবিষ্যৎ চিত্রপটম, ক্যাপটিভ ইমাজিনেশন, না সমডুম? উত্তর হচ্ছে ভবিষ্যৎ চিত্রপটম, উত্তর খ। শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? 1 নম্বর অর্থাৎ ক হচ্ছে দেশ, খ বর্তমান, গ সেতুবন্ধন, ঘ হচ্ছে সন্দেশ। উত্তর হচ্ছে গ, সেতু বন্ধন। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেতু বন্ধন। এরপরে ভারভারা রাওয়ের কারাবাসের ডায়েরিটির নাম হলো ক্যাপটিভ ইমাজিনেশন, দ্য ক্যাপটিভ লেডি, ডেভিল অন দ্য ক্রস, না বীজভূমি? উত্তর হচ্ছে ক, ক্যাপটিভ ইমাজিনেশন, অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে ক, ক্যাপটিভ ইমাজিনেশন। এরপরে প্রশ্ন আমরা চলে যাব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি? অর্থাৎ চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কত? 4টি, 2টি, 5টি, 3টি? আমরা ক্লাসে বলেছিলাম যে চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা হচ্ছে 3টি। চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা কত? ক 14, খ 24, গ 25, ঘ 8টি? অর্থাৎ এই চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা হচ্ছে 24টি। উত্তর হচ্ছে খ। এরপর 10 নম্বর প্রশ্ন, চারণ কবি কাদের বলা হয়? প্রশ্ন হচ্ছে চারণ কবি কাদের বলা হয়? অপশন ক, যে কবি জেলে বসে কবিতা লেখেন, যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন, যে কবি কবিতা ও ভাবনা সুর করে গিয়ে সাধারণের কাছে পৌঁছে দেন, সরি আমি অপশন একটু ভুল বলেছি, যে কবি জেলে বসে কবিতা লেখেন, যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন, যে কবি মঞ্চে তার স্বলিখিত কবিতা পাঠ করেন, ঘ হচ্ছে যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গিয়ে সাধারণের কাছে পৌঁছে দেন। উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গিয়ে সাধারণের কাছে পৌঁছে দেন। 11 নম্বর প্রশ্ন, যখন সব লোপাট, কি লোপাট? অপশন ক নথিপত্র, খ ধন সম্পত্তি, গ নিয়ম কানুন, ঘ হচ্ছে বিজ্ঞাপন? এটা কবিতার প্রথম লাইন, যে নিয়ম কানুন যখন সবই লোপাট। তাহলে উত্তরটা কি হবে তোমার প্রিয় শিক্ষার্থী? উত্তরটা হবে গ, অর্থাৎ নিয়ম কানুন। এরপরে প্রশ্ন
যে নিয়ম কানুন কি করা হয়েছে, একই ধরনের প্রশ্ন, বিভিন্ন ভাবে প্রশ্নটা হতে পারে। নিয়ম কানুন কি করা হয়েছে, সংরক্ষণ, লোপাট, বিসর্জন না সংশোধন? উত্তর হচ্ছে খ, নিয়ম কানুন সব লোপাট হয়ে গেছে। তারপরে প্রশ্ন, যে 13 নম্বর প্রশ্ন, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কি করছে? মেঘের দল কি করছে? দেখো আমরা কিন্তু চলে আসছি সেই অপশনে। বৃষ্টি ঝরাচ্ছে, ফাঁসি লাগাচ্ছে, ফাঁস লাগাচ্ছে গলায়, না মায়ের অশ্রু হয়ে ঝরছে, না প্রলয় ঘটাচ্ছে? উত্তর হচ্ছে খ, ফাঁস লাগাচ্ছে গলায়। এরপরে প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়ছে না কোনো, কি চুইয়ে পড়ছে না? অপশন ক অশ্রু, খ ঘাম, গ কুম্ভীরাশ্রু, ঘ রক্ত। উত্তর হচ্ছে ঘ রক্ত। কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে? ঘূর্ণিপাকে, নিম্নচাপে, দুর্বিপাকে না মেঘের ডাকে? শিক্ষার্থী বন্ধুরা উত্তর কি হবে? উত্তর হবে ক ঘূর্ণিপাকে। 16 নম্বর প্রশ্ন, জেলের গরাদ থেকে কি বেরিয়ে আসছে? কবির গানের সুর, ক নম্বর অপশন কবির গানের সুর। এখানে একটু অপশনগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এটা খ হতো ক্রন্দন নয়ে, না কবির কোন লিপিকার স্বর, না ঘ হচ্ছে হাহাকার? উত্তর হবে গ নম্বর অপশন কবির কোন লিপিকার স্বর। কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর? ফাঁসির মঞ্চ থেকে, কালো মেঘের থেকে, স্মরণ সভা থেকে, না জেলের গরাদ থেকে? প্রিয় শিক্ষার্থী উত্তর হবে জেলের গরাদ থেকে। এরপরে প্রশ্ন 18 নম্বর, কবির কোন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে? কবির কোন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে? 1 নম্বর অপশন অর্থাৎ ক নম্বর অপশন, কবির কণ্ঠ রোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বরসত্তাকে, কবির লেখা কবিতাকে, কবির আকাশচুম্বী চিৎকারকে, না কবি মাতার ক্রন্দনকে? প্রিয় শিক্ষার্থীরা উত্তর হবে কবির কণ্ঠ রোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে। 19 নম্বর প্রশ্ন, যখন কাঁপন লাগে কোথায় কাঁপন লাগে? অপশন ক হৃদয়ে, অপশন খ জিভে, অপশন গ দেহে, অপশন ঘ কণ্ঠে। উত্তর হবে জিভে। 20 নম্বর প্রশ্ন, যখন কাঁপন লাগে জিভে তখন কি হয়? বাতাসকে মুক্ত করে দেয় সুর, বাতাসকে বদ্ধ রাখে সুর, গান রচিত হয়, ঘ কণ্ঠ থেকে সুর নিঃসৃত হয়? প্রিয় শিক্ষার্থী উত্তর হবে বাতাসকে মুক্ত করে দেয় সুর। এরপরে প্রশ্ন, সুর মুক্ত করে দেয় কাকে? অপশন ক কবিকে, খ জনতাকে, গ আকাশকে, ঘ বাতাসকে? তাহলে প্রিয় শিক্ষার্থী উত্তর হবে বাতাসকে। এরপরে প্রশ্ন, বাতাসকে মুক্ত করে দেয় সুর, কখন বাতাসকে সুর মুক্ত করে দেয়? দেখো অপশন ক হচ্ছে যখন কবিকে ফাঁসির মঞ্চে তোলা হয়, যখন কাঁপন লাগে জিভে, যখন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে বাজ, না যখন জেলের গলা থেকে বেরিয়ে আসে লিপিকার কোন স্বর? বাতাসকে মুক্ত করে দেয় সুর। উত্তর কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যখন কাঁপন লাগে জিভে। কবিকে ভয় পেয়ে ওরা কি করে? কবির কবিতা পড়ে, কবিকে কয়েদ করে, ফাঁসুড়েকে তলব করে, জনতার মাঝে সামিল হয়? প্রিয় শিক্ষার্থী উত্তর হবে কবিকে কয়েদ করে, অর্থাৎ কবিকে জেলবন্দি করে। এরপরের প্রশ্ন, যে ফাঁসুড়ে কারা? অপশন হচ্ছে ক জনতা, খ কবি, গ শাসক দল, ঘ সময়? প্রিয় শিক্ষার্থী উত্তর হচ্ছে গ শাসক দল। এরপরে আমরা চলে আসবো প্রশ্নের আরেকটা প্যাটার্ন, যেটা হচ্ছে শূন্য স্থান পূরণ। শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। এই যে দেখো, চারণ কবি কবিতাটি একটু চারণ কবি কবিতাটি সেতুবন্ধন পত্রিকার ড্যাশ সংখ্যায় প্রকাশিত হয়? প্রিয় শিক্ষার্থী উত্তর হবে 15 সংখ্যায়।
ড্যাশ যখন সব লোপাট। উত্তর হবে প্রমাণ, খ নথিপত্র, গ নিয়ম কানুন, ঘ ধন সম্পত্তি। প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে নিয়ম কানুন। এরপরে প্রশ্ন, আর ড্যাশ সময়ের ঢেউ তোলা ড্যাশ মেঘের দল। তাহলে এই শূন্যস্থান পূরণে কি হবে? প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে আসছি ভাটার সাদা, সময়ের কালো, বিপ্লবের গান, কবিতার নীল। উত্তর হবে শিক্ষার্থী বন্ধু সময়ের কালো। সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, আমাদের নিশ্চিত লাইনটা মনে পড়ছে, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। এরপরে প্রশ্ন, ড্যাশ বিদ্যুৎ হয়ে উঠছে ড্যাশ। অপশন ক প্রলয় উল্লাসে তড়িৎ, নিম্নচাপে কুঞ্জটিক, গ দুর্বিপাকে প্রবলতর, না ঘূর্ণিপাকে বাজ। শিক্ষার্থী বন্ধু, উত্তর হবে ঘূর্ণিপাকে বাজ। এরপরে 29 নম্বর প্রশ্ন, ঝিরঝিরে বৃষ্টি ও হয়ে উঠছে ড্যাশ। অপশন ক প্রলয় ঝড়, গ প্রবল বর্ষণ, খ তুষারপাত, ঘ বন্যা। প্রিয় শিক্ষার্থী, উত্তর হচ্ছে প্রলয় ঝড়। প্রলয় ঝড়। এরপরে প্রশ্ন, মায়ের বুকের ড্যাশ, মায়ের ড্যাশ বুকে নিয়ে। অপশন ক আশীর্বাদ, খ স্মৃতিচিহ্ন, গ বেদনাশ্রু, ঘ ক্রন্দন। প্রিয় শিক্ষার্থী, উত্তর হচ্ছে বেদনাশ্রু। জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে ড্যাশ কবির কোন ড্যাশ। কি হবে? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা তোমরাই বলার চেষ্টা করো। অপশন ক গানের সুর, খ কবিতার স্বর, গ হাহাকার ধ্বনি, না ঘ লিপিকার স্বর। এই তো জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর, তাহলে উত্তর হবে ঘ। এরপরে প্রশ্ন, যখন ড্যাশ লাগে জিভে। অপশন ক শিহরণ, খ কাপন, গ কণ্টক, ঘ তাপ। প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে খ কাপন। এই যে গান যখন হয়ে ওঠে ড্যাশ, যুদ্ধেরই বাদ্য, শান্তির বার্তা, যুদ্ধেরই শস্ত্র, বিপ্লবের কাব্য। প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে গ যুদ্ধেরই শস্ত্র। এরপরে প্রশ্ন, কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে ড্যাশ ফেলছেন। প্রিয় শিক্ষার্থী, উত্তর কি হবে? ক শ্বাস, অশ্রু, রক্ত ফোঁটা, না বিষাদ। প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে ক অর্থাৎ শ্বাস। 35 নম্বর প্রশ্ন, ড্যাশ জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ড্যাশ দিচ্ছে ঝুলিয়ে। অপশন ক, তাহলে শূন্যস্থানে কি হবে? কুর্নিশ কবিকে, খ প্রণাম জনতাকে, গ স্পর্ধা পাশুড়িকে, না ঘ ঘৃণা রাষ্ট্রকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে গ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। গুড। এরপরে প্রশ্ন, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ কোন তথ্যটি সত্য আর কোন তথ্যটি মিথ্যা সেটা কিন্তু নির্বাচন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখানোর চেষ্টা করছি প্রশ্নটা কেমন। প্রশ্ন বলছে, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে কবির গলায়। ফলত, তার মানে কোনটা কোনটা এই স্টেটমেন্টের নিরিখে সঠিক? চুইয়ে পড়ছে না কোনো ঘাম, এটা হবে কি না? একদম পাইনি। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, ঠিক, একদম ঠিক। কোন চোখের জলও চুইয়ে পড়ছে না, একদম ঠিক। কেবল ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, আমরা পেয়েছি কবিতায় না। তাহলে স্টেটমেন্ট ওই অনুযায়ী কি ঠিক হবে বন্ধুরা? তাহলে চুইয়ে পড়ছে না কোনো ঘাম হবে না, চুইয়ে পড়ছে না কোনো রক্ত হবে, কোন চোখের জলও চুইয়ে পড়ছে না ঠিক, কেবল ঘন ঘন নিঃশ্বাস পড়ছে না হবে না। তাহলে উত্তর কোনটা হবে প্রিয় শিক্ষার্থী?
1 2 4 ক হচ্ছে 1 2 4 সঠিক 3 ভুল, না হবে না। 2 4 সঠিক 1 2 ভুল, না হবে না। 2 3 সঠিক 1 4 ভুল, হ্যাঁ একদম। তাহলে উত্তর হবে গ, এটাই ঠিক। 2 3 সঠিক এবং 1 4 ভুল। এরপরে প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র তখন, মানে এই স্টেটমেন্টের নিরিখে কোনটা সঠিক? 1 নম্বর বলছে কবিকে ভয় পায় ওরা, হ্যাঁ একদম কবিকে ভয় পায়, এটা ঠিক হবে। কবির সৃষ্টিকে দেয় পুড়িয়ে, না এটা কোথাও পাইনি কবিতায়। কয়েদ করে কবিকে, হ্যাঁ এটাও ঠিক। কবির গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, একদম ঠিক। তাহলে কি কি ঠিক হবে? 1 3 4, দেখো তো 1 3 4 কোথায় আছে? 1 3 4 সঠিক, 2 ভুল, ঠিক। তাহলে উত্তর হবে খ। এরপরে প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, এরপরে প্রশ্ন হচ্ছে, এরপরে প্রশ্ন, আচ্ছা এই যে এবার একটু ভিন্ন ধরনের প্রশ্নতে আবার এলাম। মানে যত ধরনের প্রশ্ন হতে পারে পরীক্ষায় সমস্ত রকমের আমরা কিন্তু সেই তথ্যগুলোকে আমরা দিয়েছি। প্রশ্নটা কি? বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে নাও। একটা স্টেটমেন্ট দেওয়া আছে বিবৃতি, তার সঠিক ব্যাখ্যা বা কারণ দেওয়া থাকবে, যেটা কারণ ঠিক সেটাকে চুজ করতে হবে। 38 নম্বর প্রশ্নে, বিবৃতি বাতাসকে মুক্ত করে দেয় সুর, কারণ 1 নম্বর স্টেটমেন্ট ঝড়ের আভাস পাওয়া যায়, না একদম নয়। শিহরণ জাগে দেহে, না একদম নয়। কাঁপন লাগে জিভে, হ্যাঁ একদম। কম্পন জাগে মনে, একদম না। কম্পন জাগে মনে, না একদম নয়, একটাই নিতে হবে। তাহলে কোনটা? উত্তর হচ্ছে গ, অর্থাৎ কাঁপন লাগে জিভে। গুড, গ নম্বর উত্তর। এবার চলে আসছি শিক্ষার্থী বন্ধু 39 নম্বর প্রশ্নে। বিবৃতি কবিকে তখন ভয় পায় ওরা, ব্যাখ্যা, ব্যাখ্যাটা কি? কোনটা ব্যাখ্যা সঠিক হবে? গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই বাদ্য, না। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, হ্যাঁ শিক্ষার্থী বন্ধু আমরা কি ধরে নিতে পারছি? আর পরে অপশন গুলো দেখি। গ নম্বর অপশন কি? গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই কাব্য, না। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শান্তির বাণী, না একদম নয়। তাহলে উত্তর কোনটা ঠিক হবে শিক্ষার্থী বন্ধু? গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, একদম ঠিক। এরপরের আমাদের একদম লাস্ট প্রশ্ন, একদম শেষ প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা। বিবৃতি ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে। ব্যাখ্যা কবিকে কুর্নিশ জানানোর জন্য, বাতাসকে মুক্ত করে দেওয়ার জন্য, কবির মৃত্যু রোধের জন্য, না ভারসাম্য রাখবার জন্য। একদম ঠিক শিক্ষার্থী বন্ধু, ঠিকই ধরেছ। ঘ নম্বর উত্তর ঠিক, ভারসাম্য রাখবার জন্য। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে ভারসাম্য রাখার জন্য। তাহলে শেষ প্রশ্নের উত্তর অর্থাৎ 40 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 40টা প্রশ্ন আমরা প্র্যাকটিস করলাম। এই 40টা প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করো, আমার দৃঢ় প্রত্যয়, আমার দৃঢ় বিশ্বাস তোমরা পরীক্ষায় একদম ফাইনালি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, 100% শিওর। তোমরা এগুলোকে বেশি বেশি করে চর্চা করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থেকো আমার, আমি তোমাদের পাশে আছি সবসময়, সমস্তভাবে পাশে আছি। এইভাবে প্রত্যেকটা টপিকসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব কিন্তু চলবে। বেশ ভালো থেকো আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এবং তোমরা ভালো করে পড়াশোনা করো। আগামী 13 সেপ্টেম্বর তোমাদের বাংলা পরীক্ষা রয়েছে। তার আগে প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোন কোন বিষয়গুলো দরকার আছে সেগুলো তুমি আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেই টপিকসগুলো কিন্তু আমি কিন্তু তোমাদের পড়িয়ে দেব। বেশ সবাই ভালো থেকো।